হ্যালো গাইস, গুড আফটারনুন এভরিওয়ান। আজকে বিকালে ঘুম থেকে উঠে একটা ব্লগ নিয়ে চলে এসেছি। ঘুম থেকে উঠে খিদে পেয়ে গেল, তাই একটু কিছু খেতে হবে। 4টা থেকে 5টা 1 ঘন্টা ঘুমোলাম, তো ম্যাগি একটু করেছিলাম আর একটু হরলিক্স, সেটা খেয়ে তারপর একটু রান্না করতে হবে। রাতের ডিনারটা করে নেব আগেই, তো খেয়ে নিচ্ছি ম্যাগিটা চটপট করে। ম্যাগি আর হরলিক্স। খিদে পাচ্ছিল আসলে দুপুরে, সেরকম আজকে খাবার খাইনি, মানে ফুচকা টুচকা এগুলো খেয়েছিলাম, তাই আর ভাত খেতে মন গেল না। ভাত আর খাইনি, এসে নিয়ে কাজ থেকে ফিরে এসে ভাত আর খাওয়া হয়নি, হালকা ফুলকাই ফুচকা ওগুলো খেয়েছিলাম। তো তাই এসে নিয়ে এখন একটু ম্যাগিটা খেয়ে নিলাম ঘুম থেকে উঠে। এরপর একটু নিচে গিয়ে পনির নিয়ে আসবো, পনিরের সবজি করব আর রুটি করব রাতের জন্য। তো খাবার আগে রুটিটা করব, তো পনিরটা একটু আগেই করে রাখবো, তার জন্য পনির আনতে যাব নিচে। পনির এনে পনিরটা কমপ্লিট করে তারপর আবার একটু বাজার বেরোতে হবে। তো ম্যাগি খাওয়া হয়ে গেছে, এরপর একটু তাড়াতাড়ির মধ্যে তরকারিটা করে নেব। পনির কেটে রেডি ছিল আর পেঁয়াজ আর টমেটো কেটে রেখে দিয়েছি। পনিরটাকে প্রথমে একটু হালকা ভেজে নিচ্ছি, খুব বেশি ডিপ ফ্রাই নয়, মানে মিডিয়াম আছে, মিডিয়াম টু লো আছে, হালকা একটু লাল লাল হবে, বেশি করব না। সেরকমভাবে একটু ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। পনিরটা ভাজা হয়ে গেলে পনিরের গ্রেভির জন্য সব প্রিপারেশনটা করতে হবে। তো পনিরটা মোটামুটি ভাজা হয়ে গেছে, দেখুন কালারটা হালকা লাল লাল হয়ে গেছে, মানে ভাজাটা ঠিকঠাক হয়ে গেছে। এটা এরপর নামিয়ে গরম জলে দিয়ে কিছুক্ষণ রেখে দেবো সিম করে। এরপর গ্রেভির জন্য একটু কালো জিরে ফোড়ন দিয়েছি। ফোড়ন দিয়ে এরপর একে একে পেঁয়াজ আর টমেটো, যেহেতু আমার ফ্রাই প্যান মানে জায়গাটা অনেকটা আছে আর ফ্ল্যাট বেসটা যেহেতু, সেজন্য আমি দুটো আলাদা আলাদা করে একদিকেই মানে একসাথেই দুটো দিয়েছি, আলাদা আলাদা করে রেখেছি। পেঁয়াজটা একটু লাল লাল হবে আর টমেটোটাতে একটু নুন দিয়ে রেখেছি যাতে একটু নরম হয়। পারলে টমেটোটা গ্রাইন্ডারে পেস্ট করে নিলে আরও ভালো হতো, মানে হয় আর কি, গ্রেভিটা খুব সুন্দর হয়। তো আমার এখানে তো গ্রাইন্ডার নেই যেহেতু, সেই জন্য আমি এভাবেই করছি। নুন দিয়ে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবো, তাতে গলে যাবে টমেটোগুলো, এখনকার টমেটো ভালো। আর এরপর একটু আদা রসুনের কুচিও দিয়ে দিয়েছি, সেটাও পেস্ট করা হয়নি আমার, ওই যে চপার আছে সেটা দিয়ে একটু কুচি কুচি করা যায় সেটা দিয়ে করে নিচ্ছি। এটাতে হয়ে যাবে, মানে করতে করতে এটাতেও কাজ চলবে, তবে পেস্ট দিলে আরও ভালো হয়। আর বিকেলবেলায় অত বাটাবাটির সমস্যা নিয়ে নিই, কারণ কি চারধারে জল হয়ে যায়, সেই জন্য শিলে বাটতে গেলে, সেই জন্য নর্মালভাবেই করলাম আমি যেভাবে পারলাম। এখানে যে সুযোগ সুবিধাগুলো রয়েছে আমি তার মধ্যেই রান্নাটা করলাম। তো দেখুন মোটামুটি টমেটোটা মানে সেদ্ধ হয়ে গেছে। পনিরের জলটা একটু দিলাম, পনিরটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তো সেই জলটা দিয়ে আর একটু ভালো করে নেড়ে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেলটা ছেড়েছে, তার মানে কষা মোটামুটি হয়েছে, তবে আর একটু কষতে হবে, কেন কি টমেটোগুলো বেশ বড় বড় রয়েছে, ওগুলো একটু পেস্ট মতো না গললে ঠিক লাগবে না। তাই জল দিয়ে হালকা হালকা করে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ একটা স্মুথ পেস্ট তৈরি হয়। তো বারবার একটু সামান্য করে জল দিয়ে করে নিলাম, মানে পনিরের জলটা যতটা ছিল সেটা পুরোটাই দিয়ে দিলাম। এরপর জল লাগলে উপর থেকে অন্য জল দেওয়া হবে, প্লেন জল দেওয়া হবে। তো অল্প অল্প করে জল দিয়ে এভাবে কষিয়ে নিতে হবে। একটু চিনি দিলাম যাতে রঙটা একটু সুন্দর আসে, আর কাঁচা লঙ্কা কুচি দেওয়া ছিল টমেটোর সাথেই,
আর লঙ্কার গুঁড়ো সামান্য ছিল। গুঁড়ো মশলার মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো এটা দেওয়া ছিল। জলটা টেনে নিচ্ছে, তাই জল বারবার দিয়ে কষতে হবে। তো আরেকবার জল দিলাম, জল দিয়ে সুন্দর করে আরেকবার লাস্ট কষে নিয়ে এরপর পনিরগুলো দিয়ে ফেলবো আস্তে আস্তে। মোটামুটি টমেটোগুলো গলে গেছে আর গ্রেভিটা দেখতেও ভালো হয়েছে। আর বেশি ঝোল তো করবো না, জাস্ট মাখা মাখা হবে রুটির সাথে খাওয়ার জন্য। সেরকমভাবে হবে। দেখুন কালারটা কত সুন্দর এসছে। একটু লাল লাল বা কালারটা একটু সুন্দর হলে দেখতেও ভালো লাগে, আর একটু ফিকা ফিকা হলে খাবার টেস্টটাও সেরকম লাগে না। তো প্রথমত তো লুকিংয়েই যাই সবাই, সেই হিসাবে আর কি। তো যাই হোক, যতটুকু আমি জানি ততটুকুই করলাম আর আপনাদের সামনে শেয়ার করলাম। আমি এভাবেই করলাম আজকে টমেটো পনির। এছাড়াও পালক পনির, মটর পনির অনেক রকমের হয়, তো আমার কাছে এটা এখন সুবিধা লাগলো তাই এটাই করেছি। এবার পনিরগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা পনিরগুলো গরম জলে ডুবিয়ে কিছুক্ষণ রাখা ছিল যাতে একটু নরম থাকে। আর পনিরগুলো দেখলাম বেশ নরমই আছে, আর বেশিক্ষণ করতে হবে না। অল্প নেড়ে পনিরটা দিয়ে অল্প কষে কিছুক্ষণ নাড়বো, কষিয়ে নেবো আর কি। তারপর জল দিয়ে আবার ঢেকে রাখতে হবে। পনিরগুলো বেশি ভাজিনি, তাই একটু সাদা সাদাই দেখাচ্ছে। তো বেশি ভাজলে কি হয়, পনিরগুলো নরম হয় না, খেতে অন্যরকম লাগে। নরম থাকলে খেতেও ভালো লাগে। তো জল দিয়ে দিলাম। এরপর জল দিয়ে হাই আছে একটুক্ষণ ফোটাবো। হাই আছে ফুটিয়ে তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। ঢাকা দিয়ে আমি একটু চা করে নেব। চা খেতে মন যাচ্ছে, আর ঠান্ডাটাও দেখছি বেশি আছে, দুদিন কমই ছিল, অনেকটাই কমে গেছিলো। ভাবলাম যে হঠাৎ কমে গেল, কিন্তু দেখছি না আবার ঘুরে এসছে। তো আমার তো ভালোই লাগে, তাই ভাবছিলাম চলে যাচ্ছে শীত, মনটা খারাপ খারাপ লাগছিলো। তা দেখছি দুদিন ধরে আরও ঠান্ডাটা বেড়েছে। তো চাটা করে নিচ্ছি। এই ফাঁকে ওইটা ততক্ষণে সিমে হচ্ছে 10 মিনিট মতো। তো আমি চাটা একটু করে নিচ্ছি। চপ এনেছি নিচে পনির আনতে গিয়ে। আমার নিচেই রুমের নিচেই দোকান আছে, পনির আনলাম, পনিরের সাথে একটু চপও নিয়ে এলাম চায়ের সাথে খাবো বলে। তো চা খেয়ে আর একটু বেরোবো বাজারে, বেরিয়ে নিয়ে এসে রুটি করব, তারপর খেয়ে ঘুম। চা হয়ে গেছে রেডি। এরপর চাটা একটু নিয়ে নিচ্ছি কাপে। একার সংসার, অনলি 1 কাপ অফ টি ফর মি। একজনের জন্য রান্না করা আর 5 জনের জন্য রান্না করা সেমই ব্যাপার, প্রসেস তো সেমই থাকে, তাই পরিশ্রমটা সেমই যায়, শুধু পরিমাণটা বেশি হয়, কোনো ডিফারেন্স থাকে না আমার যা মনে হয়। তো এই বাসন ধোয়াটাই বেশি আমার মানে কষ্ট মনে হয়, বাকি রান্না করতে ভালোই লাগে। তো চপ আর চা খেয়ে নিচ্ছি, গরম গরম চা আর চপটাও গরম আছে, তাই ভাবলাম চা শুধু চপটা খাবো, চাটা একটু করে নিই। একটু আগে হরলিক্স খেলাম, যদিও 5টার সময়, তো চাটা খেতে মন গেল, চা না হলে ঠিক লাগে না ঠান্ডাতে। চাটা খেয়ে এবার রেডি হয়ে একটু বাইরে বেরোবো। এদিকে দেখি পনিরটার কী অবস্থা। পনির হয়ে গেছে, এবারে পনিরের ফাইনাল লুক দেখুন। টমেটো পনির আমার রেডি। তো বাজার থেকে ঘুরে এসে রুটি করব, রুটি করে খেয়ে নেব। পনিরের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন কমেন্টস করবেন, ফিডব্যাক দেবেন, তাহলে আমার ভালো লাগবে। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা ভালো লাগলে। তো খেয়ে নিলাম রুটি আর পনির সবজি। দেখছি মানে খেয়ে টেস্ট করে যা মনে হলো ঠিকঠাকই হয়েছে, ঝাল ঝাল, টক টক, মিষ্টি সব রকমই ঠিকঠাক আছে, যেভাবে আমি চাই আর কি, পছন্দ করি সেভাবেই করেছি। সবার এটা নাও পছন্দ হতে পারে, কেন টমেটোর জন্য একটু টক টক ভাবটা লাগছে, তার জন্য একটু চিনিও দিতে হয়েছে। চিনি দিয়েছি কালারের জন্য, তবে আরেকটু বেশি দিয়েছি যাতে টকটা একটু কম মনে হয়।
তো একটু টকটক ভাব আনার জন্যই টমেটো পনির মানে একটু টক হবেই, একটু ঝালও হয়েছে, সব মিলিয়ে এক মিষ্টি ঝাল বেশ ভালোই হয়েছে। খেয়ে তো ঠিকই লাগলো, খেয়ে নিলাম। বাজার থেকে এসে তাড়াতাড়ি রুটিটা করে নিলাম, তাই খাওয়া হয়ে গেল। এরপর বাইরে আমার বাথরুম, বাসন ধুতে হবে আর ব্রাশ করবো, সেই জন্য মাফলারটা বেঁধে নিচ্ছি, কেন কি ঠান্ডা আছে প্রচণ্ড বাইরে। হয়ে গেল, এরপর রেডি শোয়ার জন্যে। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, সাথে থাকবেন, সাপোর্ট করবেন, কমেন্টসে আপনাদের মতামত জানাবেন কেমন লাগলো। ওকে, আজকের জন্য এইটুকুই। নেক্সট আরও কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ওকে, টাটা।